নিয়ে আসবে তোমরা এই মুহূর্তে রাজগৃহে আমার সম্মুখে। কেমন? কেন? কথা রয়েছে, আমি ধাত্রীমার মুখেই শুনতে চাই। বেশ বেশ বেশ, আপনি যখন আজ্ঞা করেছেন, আপনার আজ্ঞা পালন করা আমাদের ধর্ম। বেশ, তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও তোমরা ধাত্রীমার নিকটে। বেশ। হে ঠাকুর, জানি না সেই যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভকে লক্ষ্মীধরকে দেখে আমার যেন বারবার কেন মনে পড়ে যায় সেই পূর্বের কথা। তার মুখখানা দেখলেই মনে পড়ে যায় আতর ঘরের কথা। বারবার যেন মনে পড়ে যায়। ঈশ্বরে ঠাকুর, দয়াময়, তাকে তুমি ভালো রেখো, তাকে তুমি ভালো রেখো। যার কেউ নেই, যার এই দুনিয়ায় কোনো কিছু নেই, তার ঘরে ভালো করিস এক সুন্দর ফুটফুটে সন্তান, আমারই সন্তান যেন বড় হবে। যেই রাজা বাবু যেন এক এক করে 6 পুত্রকে হারিয়ে ফেলেছে, তারপরে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে পেয়েছে। আর সেই পুত্রকেও যদি হারিয়ে ফেলে, হে দয়াময়, তুমি বলতে পারো সে বাবু কি নিয়ে বেঁচে থাকবে? সেই মা, যেই মা কিনা এক এক করে 6 পুত্র হারিয়ে ফেলেছে, সেই মা কি নিয়ে বেঁচে থাকবে? চিরতরের জন্য কি সেই মা ডাক থেকে বঞ্চিত হবে? হে ঈশ্বর, তুমি এমনটি করবে না। আমার চাওয়ার মতো কিছুই নেই। আমিও তো মা হয়ে কি করে বেঁচে থাকতে পারি এমন কথা শুনে। কিন্তু কি করব, আমি যে বন্ধ রয়েছি। এই কথা যদি আমি রাজা বাবুকে বলি, আমি শিলাই পরিণত হব। কিন্তু আমারও তো এক সন্তান আছে। আমি যদি চলে যাই, সন্তানকে দেখভাল কে করবে? এই জগতে যারা মা হয়েছে তারাই একমাত্র বুঝবে সন্তানের বেদনা। স্বামী আমার চলে গেছে, আমার সন্তানের জগতে আর কেউ নেই আমি ছাড়া। দাইমা, দাইমা, কে বাপু? দাইমা গো, কে বাপু তোমরা? কে এসেছো? একই প্রজা, এসো বাবু, এসো, তোমরা বসো বাবু। দাইমা, বসো। আমরা যে বসতে আসিনি তোমার গৃহে। বসতে আসনি? না গো। তবে হেন সময়ে রাজ দরবার থেকে বলতে পারো তোমরা কেন এসেছো আমার কাছে? দাইমা গো, বলো। রাজার আদেশ, এই মুহূর্তে তোমাকে আমরা ধরে নিয়ে সেই রাজ দরবারে নিয়ে যাব। কি বলছো? সত্যই। তোমরা আমায় বন্দি করতে এসেছো? সত্যই। কিন্তু কেন, আমি কি অপরাধ করেছি? তা আমরা জানি না, তুমি কি অন্যায় করেছো তা আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমাদের রাজার আদেশ যে তোমাকে বন্দি করে আমরা নিয়ে যাবো সেই রাজ দরবারে। কি বলছো তোমরা? সত্যই দাইমা। না জানি কি অপরাধ করে ফেলেছি, যে ধাত্রী মাকে আনায়ন করার জন্য একদিন এসেছিল প্রজা, একদিন এসেছিল সেই রাজের রানীর খাসদাসী। আজ কি অপরাধ করেছি, সামান্য এক প্রজা দ্বারাই আমাকে বন্দি করতে এসেছে। বাবু, তাই যদি হয়ে থাকে
রাজা বাবুর হুকুম তোমরা তো মানতে বাধ্য। তাই যদি হয়ে থাকে বাবু, আমার লইয়ে চলো, লইয়ে চলো। আসেন, আসেন দাইমা, আসেন। তাই তো আমি প্রহরীগণকে পাঠিয়েছি সেই ধাত্রীমাকে নিয়ে আসার জন্য। দেখি কতক্ষণই প্রহরীগণ নিয়ে আসে। বাবু, বাবু আমরা চলে এসেছি। তোমরা চলে এসেছো? সত্যই। কোথায় ধাত্রীমা? বাবু এই যে আপনার কথা মতন এই যে ধাত্রীমাকে নিয়ে চলে এসেছি। বাবু বলো ধাত্রীমা। আপনাকে প্রণাম। আশীর্বাদ করি ধাত্রীমা। আমি তোমাকে কেন ডেকেছি তুমি হয়তো বুঝতে পেয়ে গেছো, তাই না? এ কি বলছেন? আজকে দিনে আপনি ডেকে পাঠিয়েছেন, আর আমি কি করে বুঝবো? আপনি না বললে বলতে পারেন? আপনার মনের ভাষা তো আমি বুঝতে পারবো না। আমি তো কোনো দেবী নই, আমি তো দানব নই, আমি তো মানব। শোনো ধাত্রীমা, তোমাকে আর ছল করতে হবে না। ছল? আমি পুত্রের মুখে শুনেছি কি শুনেছি? তুমি আমার পুত্রকে বক্ষে জড়িয়ে ধরে কেন ক্রন্দন করো? না! কেন তুমি অমন ভাবে তাকিয়ে থাকো আমার পুত্রের দিকে? না! কেন? না বাবু। আমার পুত্রকে দেখে কি তোমার লোভ হয়? না বাবু। বলো, তুমি প্রকাশ করে বলো। ভয় লাগে বাবু। এ কথা বলবেন না। আজকে দিনে আপনি এ কথা বলবেন না বাবু। তাহলে কেন তুমি আমার পুত্র লক্ষিন্দরকে অমনি ভাবে বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করো? কেনই বা অমন ভাবে তাকিয়ে থাকো আমার পুত্র লক্ষিন্দরের দিকে? বাবু তোমাকে যে বলতেই হবে ধাত্রীমা। আপনি হয়তো জানেন না, কি? আপনার আদরের পুত্র তো, তাই জানো আপনার পুত্রকে দেখে আমার খুবই ভালো লাগে, খুবই মায়া লাগে। কি বললে? তাই তো অমন করে আমি আপনার পুত্রকে বুকে জড়িয়ে ধরে আমি যেন আদর, ভালোবাসা, স্নেহ, মমতা দেই। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না ধাত্রীমা। কি বলছেন বাবু? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি তার মায়াই পুরে অমন ভাবে বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করো। বিশ্বাস করুন বাবু। বিশ্বাস হচ্ছে না ধাত্রীমা। যা সত্য তাই প্রকাশ করে বলো তুমি। কেনই বা তুমি পুত্র লক্ষিন্দরকে অমনি ভাবে বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করো? বাবু তোমাকে যে বলতেই হবে ধাত্রীমা। আপনি কেন বিশ্বাস করছেন না বাবু? কি করে বিশ্বাস করব ধাত্রীমা? কি করে আমি বিশ্বাস করব? কেন? কেন? হ্যাঁ, তুমি যেমন ভাবে তাকিয়ে থাকো আমার পুত্র লক্ষিন্দরের দিকে, আমার পুত্র যখন পাঠশালা থেকে রাজগৃহে ফিরে তাকে তুমি বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করো, লক্ষিন্দরের দিকে তাকিয়ে থাকো। তুমি যা সত্যি তাই প্রকাশ করে বলবে কিনা ধাত্রীমা? বাবু আমি যা সত্য আপনাকে তাই বলেছি, আপনি বিশ্বাস করুন বাবু। বিশ্বাস করব? বুঝেছি ধাত্রীমা, বুঝেছি। তুমি স্বইচ্ছায় সত্যি কথা প্রকাশ করবে না। বাবু এই মুহূর্তে যদি তোমার সন্তান গোপালকে নিয়ে আসা হয়, গোপালকে যদি চাবুকের আঘাত করা হয়, নিশ্চয়ই তখন তুমি প্রকাশ করে বলবে প্রহরীগণ। হে করবেন না বাবু, আপনার পায়ে ধরে বলছি বাবু, এমন করবেন না। আমি যা বলেছি আপনাকে সত্য বলেছি বাবু, বিশ্বাস করুন। কি করে বিশ্বাস করবো ধাত্রীমা? কি করে বিশ্বাস করব? না না, এই মুহূর্তে আমার সেনাপতিকে ডাকতে হবে। সেনাপতি যদি সাজা দেয়, নিশ্চয়ই ধাত্রীমা প্রকাশ করে বলবে কোথায় কোথায় সেনাপতি? আমি যা বলেছি সত্য বলেছি, আজকে দিন আমি মিথ্যে বলছি বাবু। আশীর্বাদ করি সেনাপতি। আদেশ নিশ্চয়। ওই তো এই মুহূর্তে তুমি ধাত্রীমাকে চাবুকের আঘাত করতে থাকো। হয়তো ধাত্রীমা চাবুকের প্রাণীর আঘাতে সমস্ত কথা প্রকাশ করে বলবে সেনাপতি তুমি এই মুহূর্তে ধাত্রীমাকে আঘাত করো। এমনটি করবেন না বাবু। আঘাত করবো? হ্যাঁ, আপনার চরণ ধরে বলি বাবু, এমনটি করবেন না, এমনটি করবেন না। এমনটি করবেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও, দূর হয়ে যাও।
আমি তোমার কোনো কথা শুনতে চাই না ধাত্রীমা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কি দেখছো সেনাপতি? চালাও চাবুক, আঘাত করো তুমি তাকে। না মন্ত্রী বাবু, এমন করবেন না, এমন করবেন না, আমায় ছেড়ে দিন। আমার মায়া নেই, আমার দয়াও নেই। যদি মায়া করে আমার এই চাবু, না, আর যদি দয়া করে আমার এই চাবু, তুমি সত্য কথা বলবে কিনা? দেখতে পাচ্ছ না? তুমি সত্য কথা বলবে কিনা ধাত্রীমা? সত্য কথাই বলেছি। সত্য কথা বলবে কিনা? সত্য কথাই বলে। তুমি সত্য কথা বলবে কিনা ধাত্রীমা? সত্য কথা বলবে কিনা? হ্যালো, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি সত্য কথা বলে দাও। কেন কেন লক্ষিন্দরকে বক্ষে জড়ে ধরে খন্দন করো? সত্য কথা বলো ধাত্রীমা, সত্য কথা বলো। বিশ্বাস করো, বিশ্বাস করো মন্ত্রী কাকু, আপনার এই সেই দুর্লভ লক্ষিন্দরের উপর আমার কোনো লোক নেই, আমার কোনো লালসা নেই। আমি যে তাকে পুত্র সম ভালোবাসি, তাই তাকে আমি মাতৃ স্নেহ ভালোবাসা দেওয়ার জন্য তাকে আমি বুকে আঁকলে ধরে দু নয়ন মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। সত্য কথা যদি না বলো, এই মুহূর্তে তোমার জীব টেনে আমি। না! হে ঠাকুর, আমি এখন কি করব? হ্যাঁ, যদি বলি আমি শিলাই পরিণত হব, আর ওই যে আমার সেনাপতি! গোপাল যেন মাতৃহারা হবে, মাতৃহারা হবে না। আমার সন্তানের আমি ও হরিগণ, যাও, কি দেখছো তোমরা? এই মুহূর্তে ধাত্রীমার সন্তান সেই গোপালকে টানতে টানতে নিয়ে আসো। যদি গোপালকে সাজা দেওয়া যায়, নিশ্চয়ই ধাত্রীমা সত্যি কথা প্রকাশ করে বলবে। সঠিক কথা যাও, বলেছে। তোমরা গোপালকে টানতে টানতে নিয়ে এসো। বেশ, আপনার কথা মতন এই মূর্তি চাষি গোপাল না বুঝাগর যাবে না। এমনটি করবেন না বাবু, এমনটি করবেন না। ও যা আমারই কি অপরাধ, তুমি বলে না। ও যা আমারই কি অপরাধ, তুমি বলে না। চাইনি তো
বাবু, আমি যা বলেছি সত্য বলেছি। আপনারা যদি আমায় মেরে মেরে ভারী ফেলে আমি চল চল গোপালকে নিতে রে, চল আমায় ছেড়ে দিন বাবু। ছেড়ে দেবো? তোমায় আমি ছেড়ে দেবো? বাবু, আমি যা বলেছি সত্য বলেছি। মা মা তুমি কান্না করছো কেন মা? মা তোমার কি হয়েছে বলো না বাবু, আমার মায়ের কি হয়েছে? ধাত্রীমা, তোমার এখনো সময় রয়েছে ধাত্রীমা। তোমার সম্মুখে রয়েছে তোমার গোপাল। তুমি সত্য কথা যদি না বলো, তোমার গোপালকে চাবুকের আঘাতে তার সর্বশৈল রক্ত আমি চুষে পান করে নেব। আমার পুত্র তো কোনো দোষ করেনি, যা দোষ করেছে আমি করেছি। যত সাজা দেবে আমায় দাও, আমার পুত্রকে তোমরা ছেড়ে দাও। বাবু, যা দোষ করেছি আমি করেছি। আমার এই দুধের শাশুড়িকে মা কোনো দোষ করিনি বাবু। ধাত্রীমা, না তুমি না, কেন বুঝতে চাইছো না? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। না, আমার মাকে ছেড়ে দাও তোমরা। তোমরা ছেড়ে দাও আমার মাকে, মেরো না। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও গোপাল, গোপাল ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বাবু, ছেড়ে দিন বাবু। গোপাল দুনিয়াটা শুধু সারেতে পরাজি সংসারে পরিজন সবাই মা
আমি সত্য কথা বলবো বাবু। আমার তো আমার সন্তানকে ছেড়ে দাও বাবু। ছাড়বো ছাড়বো ধাত্রীমা, তোমার সন্তানকে নিশ্চয়ই ছেড়ে দেবো। গোপাল, মারতে মায়া হয় জানো ধাত্রীমা, এই চাবুক মারতে না আমার মায়া হয়। কি বলছিস ধাত্রীমা? কিন্তু তুমি কেন কেন বুঝতে চাইছো না? তুমি কেন কেন বলতে চাইছো না? বলো বলো একবার বলো ধাত্রীমা। বলবো, আমার পুত্রকে মুক্তি করে দাও তোমরা। আমি বলবো আমার সন্তানকে বেরো দাও। প্রহরীগণ, গোপাল, তোমরা মুক্ত করে দাও। গোপাল, কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও। হে ঠাকুর, আমি কি করবো? যদি না বলি পুত্র, তুই হয়তো আমাকে হারিয়ে ফেলবি, নয়তো আমি তোকে হারিয়ে ফেলবো। গোপাল, মা হয়ে কি করে আমি আমার পুত্রের ক্ষতি চাইতে পারি? তুমি বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। তোমাকে ছাড়া আমাকে থাকতে পারবো না। আমাকে কি খেতে দিবে মা? কি আমাকে ঘুম পাড়াবে বলো না। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। এই তো গোপাল, আমি আছি, আমি তোকে খেতে দেবো। গোপাল, আমি তোকে খেতে দেবো, আমি তোকে খেতে দেবো। হে ঠাকুর, আরে সইতে পারি না মা হয়ে সন্তানের বেদনা। কেউ কোনোকে নারী পারে মা হয়ে সন্তানের এমন দুঃখ যন্ত্রণা সইতে। আমি বলবো মা, আমি বলবো গোপাল, পারবি না বাবা। আজকে তুমি বলো না, মা হয়ে তুমি বলো না। না গোপাল, আহ, বলতে তো হবেই তোমায় ধাত্রীমা। বলো না। বলবো। চলে বলতে বসো। আপনার যেমন সন্তান রয়েছে গৃহ মাঝারে, আপনার সন্তানের জন্য আপনি এই রাজা বাবুর জন্য দরবারে কাজ করেন টাকার জন্য, কিন্তু যে কথা শুনতে চেয়েছেন তার জন্য তো আমার পুত্রের ভবিষ্যৎ আমায় ভাবতে হবে। নিশ্চয়ই ভাবতে হবে। ভাবতে গেলে প্রত্যেক মা বাবা যেন প্রত্যেক সন্তানের জন্য ভাবে। এই কথা সত্য, প্রত্যেক পিতা মাতা সন্তানের জন্য ভাবে। তুমি তোমার সন্তানের জন্য ভাবছো না কেন? তুমি কি তোমার সন্তানকে হারাতে চাইছো? না, তবে কেন সত্য কথা বলছো না তাই ধাত্রীমা? দিয়ে নয় মন্ত্রী কাকু, একে আমরা দরিদ্র, একে আমরা ক্ষুধার্ত, আমরা লোকের বাড়ি কাজ করি আর আমাদের পেটকে বাঁচিয়ে রাখি, কিন্তু আমাদের তো এত অর্থ নেই যে আজ যদি মা চলে যায় আমার গোপালের কাছ থেকে, বলতে পারেন আগামী দিনে আমার সন্তান কি করে খাবে, কি করে চলবে। আমিও তো মা, আমিও তো চাই। তাই এই রাজ দরবারে এসে এই ধর্ম বিচারের সম্মুখে দাঁড়িয়ে জানিস বাবা, চল মা, 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 মা গো, মা, না বাছা, মা, বলিস না, মা গো, আর তোকে ক্ষমা চাইতে হবে না। মা। মায়াহীন পাষাণ, তারা রাক্ষস, মায়া সেমতা ভালোবাসা তাদের অন্তরে নাই, জানিস বাছা, তুই ছাড়া আমার এই জগতে কেউ নেই। তোকে যদি আমি দেখি, জয় মন্ত্রী কাশু, আজ যদি সেই কথা বলি, আমি যে শিলাই পরিণত হব। কি বললে? হ্যাঁ, তুমি ভয়ে বলছো? না, এই চাবুকের আঘাতের ভয়ে বলছো? আমি ভয় যে আজ নাই। তুমি সিলাই পরিণত হবে? বিশ্বাস করুন বাবু, বিশ্বাস? আমায় বিশ্বাস করুন। কাকে বিশ্বাস করবো, তোমাকে না আমার এই চাবুককে? তো বলো, আজকে দিনে যে কথা বললাম আমি, সে কথা কি করে আপনারা বিশ্বাস করবেন? আমায় বলুন, বলুন, বলুন।
তাই তো বলছি তুমি সত্য কথা বলে দাও ধাত্রীমা। হ্যাঁ সত্য বলেছি, আমি সত্য বলেছি, সত্য বলেছি। বিশ্বাস করুন বাবু, সত্য? আমি সত্য বলেছি। এমন কি সত্য কথা বলেছো ধাত্রীমা? সে বলো। কথা শুনতে গেলে, সে কথা শুনতে গেলে আমি এই মুহূর্তে এই রাজপ্রাসাদে শিলায় পরিণত হব। বলতে পারেন আমার কপালকে দেখবে কে? বেশ বেশ, এই কথা বলতে গেলে যা যদি তুমি শিলাই পরিণত হও তাহলে তোমার গোপালের দায়িত্ব আমরা নিলাম। বেশ, যদি তাই হবে তবে শ্রবণ করুন, শ্রবণ করুন বাবু। যেদিন আপনার স্ত্রীর গর্ভে যন্ত্রণা ছটফট করছিল, সেই দিন দাসী দ্বারা আমায় খবর দেয়, আমি আসি আপনার স্ত্রীকে প্রসব জ্বালা থেকে মুক্তি করার তরে আপনার এই বিশাল রাজপ্রাসাদে। তারপর যেন আপনার স্ত্রীকে আমি মুক্তি করলাম, প্রবেশ করলাম আমরা আতুর ঘরে। তারপর কি হলো? আতুর ঘরে প্রবেশ করি, সেই রাত্রিতে আসে আপনার সন্তানের লাডলের কথা লিখতে বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ? হ্যাঁ, বিধাতা পুরুষ এসেছিল। তারপর ধাত্রীমা তারপর শুনবে আপনার লোলাটা, আপনার সন্তানের লোলাটা যেন লিখন লিখে ফিরে যায় বিধাতা পুরুষ। তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে যায়, ভেঙে যে আমি যেন কাকুতি মিনতি করি বিধাতা পুরুষের জন্য পদ রোধ করে দাঁড়িয়ে থাকি। বাধ্য করি বিধাতা পুরুষকে আপনার সন্তানের লড়ালে এমন কি লেখন লিখেছি সেই কথা সোমবার ধরে আমি বিধাতা পুরুষ বাধ্য করি। ধাত্রীমা সেজন্য বিধাতা পুরুষ আমায় বলেছিল কি কি বলেছিল ধাত্রীমা? কি বলেছিল আপনি শুনতে চাইছেন? প্রকাশ করে বলো। আপনার পুত্রের যেন এক এক করে 12 বছর আয়ু হবে। 12 বছরে আয়ু হবে? হ্যাঁ, 5 বছরে লেখাপড়া, 12 বছরে লেখাপড়া, 12 বছরে বিয়ে, 12 বছরে বিয়ে। তারপর ধাত্রীমা, তারপর কেন কেন থেমে গেলেন ধাত্রীমা? বলুন বলুন ধাত্রীমা, বলুন। ভালো, একবার বলুন। তোমাকে বলতেই হবে ধাত্রীমা, তোমাকে প্রকাশ করে বলতেই হবে। তুমি প্রকাশ করে বলো। বিয়েরই বাসর ঘরে কি আমার যেন পা অবশ্যই আসে। বিবাহ বাসর ঘরে? কি ধাত্রীমা? বিবাহ বাসর ঘরে বাবু আপনার পুত্রকে যেন পদ্মার কাজ বুঝাকে দংশন করবে। আমি আর সইতে পারছি না। কি দেখছি? এই ধাত্রীমা, 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 ধাত্রীমা। মা, মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো। কে আমাকে গোপাল গোপাল বলে ডাকবে মা? তুমি কথা বলো মা। সওদাগর মশাই, হ্যাঁ সেনাপতি মহাশয়, আমরা অনেক বড় ভুল করে ফেললাম। কিন্তু ধাত্রীমা যে যা সত্য তাই যে প্রকাশ করে বলল, তাই তো ধাত্রীমা ধাত্রীমাকে মা গো, কি করা যায় সেনাপতি মহাশয়? ওই তো রয়েছে চণ্ডীমণ্ডপ, চণ্ডীমণ্ডপের সম্মুখে থাকবে ধাত্রীমা বিরাজমান হয়ে। ধাত্রীমা, ধাত্রীমা, ধাত্রীমা। আমি সকলকে বলবো আপনারা আপনারা আমার মাকে মেরে ফেলেছেন। ফিরে দিন আমার মাকে, ফিরে দিন মা। গোপাল, ওরে গোপাল, 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 আমরা তো জানতাম না, আমরা তো জানতাম না। মা, আজ তোমার মায়ের কাছে সত্য কথা জানলে তোমার মা যে শিলাই পরিণত হবে এ তো আমাদের জানা ছিল না গোপাল। ওরে গো
গোপাল